কল্পনা করুন আপনি সমুদ্রের ৩৫,০০০ ফুট উপরে একটি অত্যাধুনিক বিমানে বসে আছেন। চারপাশ শান্ত, যাত্রীরা ঘুমাচ্ছে। আপনি জানেন না যে ঠিক এই মুহূর্তে বিমানের ককপিটে এমন কিছু ঘটছে যা পৃথিবীর কেউ কল্পনা করতে পারছে না। হঠাৎ রাডার থেকে আপনার বিমানের চিহ্নটাও মুছে গেল। কোনো বিস্ফোরণ হলো না, কেউ চিৎকার করার সুযোগও পেল না। ৮ই মার্চ ২০১৪ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 ২৩৯ জন আরোহী নিয়ে একটি আস্ত বোয়িং 777 বিমান, যা ওজনে প্রায় ২.৫ লক্ষ কেজি, সের্ফ বাতাসে মিলিয়ে গেল। বিজ্ঞান আর প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে, যেখানে আপনার হাতের স্মার্টফোনটি প্রতি মুহূর্তে ট্র্যাক করা যায়, সেখানে একটি বিশাল রাজকীয় বিমান কিভাবে ১১ বছর ধরে নিখোঁজ থাকতে পারে? এখন প্রশ্ন হলো, এটি কি কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি ককপিটের ভেতরে লুকিয়ে ছিল কোনো ভয়ঙ্কর মাস্টারমাইন্ড? কেন বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে ভারত মহাসাগরের নির্জন অতল গহ্বরে হারিয়ে গেল? আজ ১১ বছর পর নতুন এক বৈপ্লবিক প্রযুক্তি কি পারবে এই ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের চট খুলতে, নাকি সত্যটা চিরকাল সমুদ্রের ৬,০০০ মিটার নিচে চাপা পড়ে থাকবে? আজকের ভিডিওতে আমরা এমন সব চাঞ্চল্যকর তথ্য এবং থিওরি নিয়ে আলোচনা করব যা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। তার আগে অনুরোধ করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলো শুরু করা যাক। ২০১৪ সালের ৮ই মার্চ, সাধারণ এক রাত। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত ১২টা ৪১ মিনিটে উড্ডয়ন করে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। ২৩৯ জন আরোহী নিয়ে বিমানটি যখন বেইজিংয়ের দিকে এগোচ্ছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। রাডারে বিমানটি ছিল একটি ছোট্ট বিন্দুর মতন। একটা ১৯ মিনিটে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ঢোকার ঠিক আগে শেষ কথাটি বলে পাইলট। এরপর শুরু হয় এক অদ্ভুত ঘটনা। পাইলট কথা বলার ২ মিনিট পর, অর্থাৎ ১টা ২১ মিনিটে ট্রান্সপন্ডারটি বন্ধ হয়ে যায়, যার ফলে বিমানটি রাডার থেকে সের্ফ অদৃশ্য হয়ে যায়। এখানে বলে রাখা ভালো, এয়ার ট্রান্সপন্ডার হলো বিমানে লাগানো একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা রাডার স্টেশন বা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে আসা সিগন্যালের উত্তর দেয়। শুধু তাই না, বিমানের পরিচয়, বিমানের উচ্চতা, বিমানের অবস্থান ট্র্যাক করতে এয়ার ট্রান্সপন্ডার সাহায্য করে। সবাই যখন ভাবছিল বিমানটি হয়তো সাগরে ক্র্যাশ করেছে, তখন মালয়েশিয়ার সামরিক রাডারের তথ্য সবাইকে চমকে দিল। দেখা গেল ১টা ২১ মিনিটে অদৃশ্য হওয়ার পর বিমানটি কিন্তু থেমে থাকেনি। এটি তীক্ষ্ণভাবে বামে মোড় নেয় এবং মালয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে আন্দামান সাগরের দিকে চলে যায়। এখন প্রশ্ন হলো, মালয়েশিয়ার সামরিক রাডার কিভাবে বিমানটিকে চিহ্নিত করতে পারল? সাধারণত যাত্রীবাহী বিমান চলে ট্রান্সপন্ডারের উপর ভিত্তি করে, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের পরিচয় এবং উচ্চতা জানায়। রাত ১টা ২১ মিনিটে যখন MH370 ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়, তখন সাধারণ সিভিল রাডারের কাছে বিমানটি অদৃশ্য হয়ে যায়। সিভিল রাডার ব্যর্থ হলেও মালয়েশিয়ার সামরিক রাডারে কিন্তু সব দেখতে পাচ্ছিল, কারণ সামরিক রাডার কোনো সিগন্যালের উপর নির্ভর করে না। এটি সের্ফ আকাশে থাকা যে কোনো ধাতব বস্তুকে শনাক্ত করতে পারে। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। আমাদের পৃথিবীর উপরে থাকা ইনমারসাট নামক এক ব্রিটিশ স্যাটেলাইট লক্ষ্য করে যে নিখোঁজ হওয়ার পরও বিমানটি থেকে প্রতি ঘন্টায় একটি করে পিং বা ইলেকট্রনিক সিগন্যাল পাঠানো হচ্ছিল। এই সিগন্যাল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখলেন বিমানটি টানা ৭ ঘন্টায় আকাশে ছিল। এটি মালয়েশিয়া থেকে উল্টো দিকে ঘুরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে চলে গিয়েছিল, যেখানে নেই কোনো রাডার, নেই কোনো বিমানবন্দর। এর রহস্যের কেন্দ্রবিন্দুতে চলে আসেন ৫৩ বছর বয়সী অভিজ্ঞ পাইলট জাহারি আহমেদ শাহ। FBI যখন তার বাড়ির হোম ফ্লাইং সিমুলেটর পরীক্ষা করে, তখন এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে। দেখা যায়, নিখোঁজ হওয়ার কয়েক সপ্তাহ আগে জাহারি তার সিমুলেটরে দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে একটি রুট প্র্যাকটিস করছিলেন, যা MH370 এর নিখোঁজ হওয়ার রুটের সাথে হুবহু মিলে যায়। তাহলে কি এটি একটি ম্যাস মার্ডার সুসাইড ছিল? তিনি কি দক্ষ হাতে রাডার ফাঁকি দিয়ে যাত্রীদের অজ্ঞান করে বিমানটি গহীন সাগরে ডুবিয়ে দিয়েছিলেন?
তবে তার পরিবার এবং সহকর্মীরা তা মানতে নারাজ। তাদের মতে জাহারি ছিলেন অত্যন্ত পেশাদার এবং জীবনমুখী মানুষ। এই ঘটনা নিয়ে প্রচলিত থিওরিগুলোর মধ্যে অন্য একটি থিওরি হলো বিমানে হয়তো হঠাৎ অক্সিজেন কমে গিয়েছিল। এতে যাত্রীরা অচেতন হয়ে পড়েন এবং বিমানটি গোস্ট প্লেন হিসেবে জ্বালানি শেষ হওয়া পর্যন্ত উঠতে থাকে। এগুলো সবই ছিল মানুষের ধারণা, কিন্তু আসলে সেদিন বিমানের ভিতরে কী হয়েছিল তা এখনও সবারই অজানা। তবে অস্ট্রেলিয়ান নেতৃত্বে প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার সমুদ্র তলদেশ চুষে ফেলা হয়। খরচ হয় প্রায় $200 মিলিয়ন। রোবোটিক সাবমেরিন দিয়ে সমুদ্রের তলদেশে 4 মাইল নিচ পর্যন্ত স্ক্যান করা হয়, কিন্তু পাওয়া যায়নি বিমানের ব্ল্যাক বক্স বা কোনো কাঠামো। 2015 সালের জুলাই মাস, আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ, রিউনিয়ন আইল্যান্ড। সকালের ঢেউয়ের সাথে ভেসে আসে একটি অচেনা ক্ষতবিক্ষত ধাতব টুকরো। স্থানীয় এক ব্যক্তি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো জাহাজের অংশ, কিন্তু বিশ্ব জানত না এই টুকরোটাই 500 দিনের নীরবতা ভাঙতে চলেছে। খবর পৌঁছায় ফ্রান্সে, কারণ রিউনিয়ন আইল্যান্ড ফরাসি নিয়ন্ত্রিত অঞ্চল। ফরাসি এভিয়েশন বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষটি পরীক্ষা করে ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ। তারপর আসে সেই ঘোষণা, এটি একটি বোয়িং 777 বিমানের উইং ফ্লপ এবং এটি MH370-ই অংশ। বিশ্ব প্রথমবারের মতো জানতে পারে MH370 সত্যিই সমুদ্রে পড়েছে। MH370 কোনো একক দুর্ঘটনা নয়, এটা শুধু একটি বিমান হারিয়ে যাওয়ার গল্পও নয়, এটা হলো এমন এক ঘটনা যা আধুনিক এভিয়েশন ইতিহাসের প্রতিটি ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাডার থাকা সত্ত্বেও বিমান উধাও হলো, স্যাটেলাইট থাকা সত্ত্বেও পথ নিশ্চিত করা গেল না, আর 11 বছরের অনুসন্ধান, হাজার হাজার কোটি টাকার প্রযুক্তি ব্যবহার করেও ব্ল্যাক বক্স আজও খুঁজে পাওয়া যায়নি। 2015 সালে পাওয়া ধ্বংসাবশেষ প্রমাণ করেছে বিমানটি সত্যিই সমুদ্রে পড়েছিল, কিন্তু কিভাবে, কেন, কার সিদ্ধান্তে, এই প্রশ্নগুলোর কোনো চূড়ান্ত উত্তর আজও নেই। MH370 আমাদের মনে করিয়ে দেয় যে আকাশে উঠতে পারা মানে সব কিছু জানা নয়। মানুষ যতই প্রযুক্তিতে এগিয়ে যাক, কিছু রহস্য হয়তো এমনই থাকে যেগুলোর সময়ের সাথে আরও গভীর হয়। 239টি মানুষের পরিবার আজও অপেক্ষায়, কোনো তথ্য নয়, কোনো অনুমান নয়, শুধু একটি সত্যের জন্য। আর যতদিন সে সত্য প্রকাশ আসবে না, MH370 থাকবে শুধু একটি নিখোঁজ বিমান হিসেবে নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি হিসেবে। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।